বোনের বার্থডে উপলক্ষে বোনের বাসায় এসে সাথে সাথে রেডি হয়ে বের হয়ে যেতে হলো। আর এই যে দেখো, বনশ্রী পরিবার বোনের জন্য স্পেশাল সারপ্রাইজ রেখেছে, আমরা কেউই জানি না। আসলে আমার বোন ঢাকা বনশ্রী পরিবার অ্যাডমিন, তো ওদের বেসিক্যালি একটা রেস্টুরেন্টের দাওয়াত ছিল, প্রমোশনাল ইনভাইটেশন বলতেই পারেন, কারণ ওরা বনশ্রী পরিবারের অ্যাডমিন। আর তো ওদের সবার ইনভাইটেশন ছিল বেসিক্যালি যারা যারা অ্যাডমিন প্যানেলে আছে। তো আমার বোন যেতে চাচ্ছিল না, কারণ আজকে তার বার্থডে ছিল। তো সবাই মিলে খুব বলতেছিল, বেশিরভাগ আসিয়া আপু বলতেছিল না তোর যাওয়াই লাগবে। তো আমিও ছিলাম সাথে। আমার বোন বলতেছিল আমার বড় আপু আসছে, যাই হোক তারপর আসিয়া আপু জোর করে টোরে নিয়ে আসলো। আর রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর, বনশ্রীর মধ্যে রুপটপে এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, আসলেই ভালো লাগছে। আমরা বেসিক্যালি তালতলার ওইদিকে রুপটপ রেস্টুরেন্ট গুলাতে বসি, ওইদিকে রুপটপ রেস্টুরেন্ট গুলো অনেক সুন্দর। আর এই যে বনশ্রীতে এত সুন্দর অ্যাস্থেটিক একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, এটা দেখেই ভালো লাগছে। আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। ওদের একদম টপ ফ্লোরে ওরা পিঠার জন্য ও অ্যারেঞ্জমেন্ট করেছে, শীতের পিঠাকে মাথায় রেখে ওরা এখানে লাইভ পিঠা বানানো যায় এরকমই একটা ব্যবস্থা রেখেছে। এটা খুবই সুন্দর এবং স্পেশাল। আর পিঠার সাথে সাথে বাংলার ঐতিহ্য ওরা ধরে রাখার ট্রাই করেছে। আর এখানে ছিল কফি কর্নার, তো এখানে কফি সফট ড্রিঙ্কস আলাদা করে একটা সেকশন করেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে গাইস, আমার বোনের তো বার্থডে, বনশ্রী পরিবারের পক্ষ থেকে সবাই মিলে কেক নিয়ে এসেছে, তো আমরা এখন কেক কাটিং করব। আর এই যে বনশ্রী পরিবারের অ্যাডমিন প্যানেল, আমি যখনই ঢাকায় যাই ওদের কোনো না কোনো প্রোগ্রাম থাকে, মাঝে মাঝেই সবার সাথে দেখা হয়ে যায়। আসলে আমিও তাদের কাছে একটা পরিচিত মুখ হয়ে গেছি, তারা যেমন আমার কাছে একটা পরিচিত মুখ। যাই হোক, তো আমরা কেক টেক কাটার পরে এই যে আমাদের ফুড সার্ভ করে দিল। আসলে এখানে চাইনিজ প্লাস বাংলা দুইটাই ছিল, কাবাবের প্রচুর প্রচুর আইটেম ছিল। এটা সেট মেনু 2, আর এটার প্রাইস অনেক রিজনেবল। সম্ভবত আমি সঠিক বলতে পারছি না, যতদূর মনে আছে 1799 প্লাস। তো এটা ডিসকাউন্টে মনে হয় 1599। এটা 6 জন মিলে আপনারা খেতে পারবেন, ওখানে বলা থাকে 4 জন মিলে খেতে পারবেন, বাট আমার মনে হয়েছে এটা 6 জন খেতে পারবেন। কাবাবের নিচে প্রচুর প্রচুর ওদের স্পেশাল একটা রাইস দেওয়া আছে, আর রাইসটা এত সুন্দর, এত বেশি ডেলিশিয়াস, আপনাদের কি বলবো। যাই হোক, আপনারা যারা বনশ্রীতে আছেন একদিন হলেও ট্রাই করে দেখবেন। আমি এখন চাইনিজ আইটেম ট্রাই করে দেখলাম, আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ওদের কাবাবের প্ল্যাটারটা, এটা অনেক বেশি মজা ছিল। আর রাইসটার কথা সত্যি প্রশংসনীয়, রাইসটা ওদের স্পেশাল, এটার সাথে নানও সার্ভ করেছিল, সবকিছু মিলেই প্যাকেজ 2 সম্ভবত। তো এটা আপনারা যারা বনশ্রীতে আছেন অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলে। আসলে আমরা অনেক ফুডি, বাট আমরা অনেক বেশি খেতে পারি না, অনেক বেশি টেস্ট করতে পছন্দ করি। যাই হোক, তারা অনেক অনেক ফুড সার্ভ করেছিল, আমরা এত কিছু খেতেও পারিনি। আর লাস্টে কোক খেলাম, দেন সবাই মিলে বাসায় চলে আসলাম। আর আমরা একটু তাড়াহুড়া করেই বাসায় চলে এসেছিলাম। ভাইয়া ইমার জন্য কেক নিয়ে আসছে, আর ভাইয়া ইমাকে নিয়ে একটু বের হওয়ার প্ল্যান ছিল, সেটা তো হলো না। সবাই মিলে কেক কাটিং করলাম এখানে, ভাইয়া আর রিমা কেক কাটতেছিল, আমি তাদের একটু ছবি তুলে দিলাম। তো এভাবেই আমাদের সুন্দর ব্লগটা এখানেই শেষ হয়ে গেল। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।